সুপ্রিয় আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা এবং বদ্রী প্রত্যাশী স্যার এবং ম্যাডাম, বাধ্য হয়ে আমি আবার একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম। সেটি হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আজকে যেটি বদ্রী সফটওয়্যারটা উদ্বোধন করার কথা ছিল, কিন্তু উনি সফটওয়্যারটি আজকে উদ্বোধন করেননি। উনি যেটা আজকে আমি সচিবদের কাছ থেকে যেটা শুনেছি এবং মাওসি থেকে যেটা শুনেছি, উনি এই বদলির বিষয়টি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এখন আলোচনা করবে। এখন আমার কথা হলো, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই একটি বদলির বিষয় নিয়ে আলোচনা করার তো কোনো আমি যৌক্তিক দেখি না। কেননা এটি তো মাননীয় শিক্ষামন্ত্রীর যথেষ্ট। এটা একটি গেল। এখন উনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবে, তারপরে এই বিষয় নিয়ে সচিবালয় সিদ্ধান্ত দেবে। আরেকটি কথা হলো, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বলছেন যে এনটিএসসির সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা, তারা নিজ এলাকায় বদলি নিয়ে যেতে পারবে। এই কথাটির মধ্যে ওনার কিছু ভুল আছে। তিনি হয়তো শব্দচয়নে ভুল করছেন। আমি সাথে সাথে আমি সচিবালয় এবং মাওসিতে কথা বলছি, সকল কর্মকর্তায় বলছেন যে না, বদলি নীতিমালা সকল এমপিওভুক্ত শিক্ষকদের জন্য। তো কাজেই এখানে সকল এমপিওভুক্ত শিক্ষকদেরই বদলি হবে, শুধু সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নয়। এই বিষয়টি হয়তো বা ওনার জানা ছিল না, না জানা থাকার কারণেই উনি হয়তো শব্দ চয়নের ক্ষেত্রে বিষয়টা, উনি সুপারিশপ্রাপ্তর ক্ষেত্রে এই বিষয়টা বলছে। আরও একটি বিষয়, উনি হয়তো এই বিষয়টা মনে করছে যে বাইরে তো এনটিএসসির সুপারিশপ্রাপ্ত শিক্ষকরাই বাইরে জব করছে, এই জন্যই ইনি সুপারিশপ্রাপ্তদের কথা বলছে, কিন্তু না, বদলি সকল শিক্ষকদের জন্য হবে। তো কাজেই আমি আবারও বলছি, বদলির সফটওয়্যার আজকে উদ্বোধন হয়নি। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এই বদলির সফটওয়্যার বিষয়ে আমাদের প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন, তারপরে এই বদলির বিষয়ে উনি সচিবালয়ে বলবেন, তারপরে সিদ্ধান্ত হবে। তো আপনারা হয়তো নিশ্চিত বুঝতে পারছেন। আর আমি নিজ জেলা উপজেলায় যারা জব করছেন তাদের ক্ষেত্রে আমি তার উদ্দেশ্যে বলি, ভাই প্লিজ আপনার অনুরোধ লাগে, আপনার ধৈর্য ধরুন। আমার দৃঢ় বিশ্বাস, নিজ জেলা উপজেলায় যারা জব করছেন তাদের বদলি আবেদন করতে পারবেন, কিন্তু বদলি হতে পারবেন কিনা সেটা পরের হিসাব। ধন্যবাদ সবাইকে।